আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু দারুণ দারুণ 36টি কম্বাইন্ড সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু 19শে অক্টোবর 2025, মানে একদমই আপডেট সার্কুলার, এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন। বেশিরভাগই আবেদনের শেষ তারিখ কিন্তু 26শে অক্টোবর, এবং যত উপরের দিকে তত কিন্তু আপনারা আবেদনের তারিখগুলো আরও বেশি পাবেন। তো শুরুর আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নিই, যেহেতু এখানে অনেকগুলো সার্কুলার, আমরা ডিটেলসে বলার চেষ্টা করব। ইম্পর্ট্যান্ট পার্টগুলো আমরা অবশ্যই ডিসক্রাইব করব, আলোচনা করব। তো ভিডিও একটু বড় হতে পারে, না টেনে শেষ পর্যন্ত দেখুন যে আমরা কে কোন পদে এবং যার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী কার কোন পদে খাটে যে আমি এই পদে আবেদন করতে পারবো, তো আপনার সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। সো প্রথমে রয়েছে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 165টি পদ। শেষ তারিখ কিন্তু 18 নভেম্বর, এবং চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। যদি আমরা একটু সার্কুলারটি দেখে নিই, এখানে আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চতুর্থ স্কেলে, মানে সিজিপিএ যাদের 4, সেখানে কিন্তু আপনার ন্যূনতম 2.25 থাকতে হবে, এবং যাদের সিজিপিএ 5 স্কেলে তাদের কিন্তু ন্যূনতম 2.8 থাকতে হবে, স্নাতক বা আহ, সমমানের ডিগ্রি থাকলে। হ্যাঁ, এটি হচ্ছে এখানের খাগড়াছড়ির আন্ডারে, এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আন্ডারে একটি জব সার্কুলার। 165 পদের চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। হ্যাঁ, আরেকটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, এটিও কিন্তু খাগড়াছড়িতে। 120টি পদের আবেদন, 120টি পদ খালি রয়েছে। এখানেও কিন্তু আবেদনের শেষ তারিখ 18 নভেম্বর, এবং এখানেও কিন্তু আপনাকে চিঠির মাধ্যমে আবেদন করতে হবে, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। তো দেখিনি আমরা এখানে কি কি পদ রয়েছে আসলে। এখানে টোটাল পদ ছিল 120টি, তাই না? ঠিক আছে, 120টি পদে আমরা যদি আবেদন করি, তাহলে এটাও হচ্ছে খাগড়াছড়ির আন্ডারে, খাগড়াছড়ি পার্বত্য জেলার আন্ডারে। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদ। এখানে কিন্তু বেতন স্কেল সুন্দর, 14। এখানে আপনার আবেদন করতে হলে 60 লিপিতে সর্বনিম্ন 70, ইংরেজিতে 70 এবং বাংলায় 75টি স্পিড থাকতে হবে, এবং কম্পিউটারে কিন্তু বাংলায় 25 এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। হ্যাঁ, এছাড়াও আপনাকে অনার্স কমপ্লিট হতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 6টি পদ, বেতন গ্রেড 16। এখানে কিন্তু আপনার কম্পিউটারে ইংরেজিতে বাংলায় 20টি করে টাইপের গতি থাকতে হবে। এখানেও কিন্তু আপনার এইচএসসি কমপ্লিট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যারা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, অভিজ্ঞতা যাদের থাকবে। এরপরে রয়েছে সবচেয়ে সেই কাইন্ড অফ মেগা সার্কুলারের মতো, এই সার্কুলারের আন্ডারে স্বাস্থ্য সহকারী, 112টি, বেতন গ্রেড 16। এখানে কিন্তু আপনি এইচএসসি, মানে আপনার যদি এইচএসসি কমপ্লিট করা থাকে, উচ্চ মাধ্যমিক, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো দেখেন, এই জেলাভিত্তিক যে আবেদনগুলো, এগুলাতে কিন্তু বিশেষ কিছু সুবিধা আছে, যে খাগড়াছড়ির মানুষজন খাগড়াছড়িতেই আবেদন করতে হবে, নোয়াখালীর মানুষজন নোয়াখালীর সিভিল সার্জনেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু জব কম্পিটিশন অনেক কমে যায়, এবং একটা সরকারি চাকরি কিন্তু গ্রাব করার একটা সুবর্ণ সুযোগ থাকে। হ্যাঁ, তো যেই জেলাভিত্তিক যাদের যে জব সার্কুলারগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এগুলো একটা। আর এই জব সার্কুলারগুলোর মধ্যেই আবার এই স্বাস্থ্য সহকারী যে ক্যাটাগরিটি রয়েছে, এই ক্যাটাগরিটি হচ্ছে সব থেকে লুক্রেটিভ। মানে এই বছরে তো বিশেষ করে দেখলাম যে যতগুলো সিভিল সার্জনের আন্ডারে স্বাস্থ্য সহকারীর সার্কুলার দিল, মনে করেন 50টা সার্কুলার থাকলে তার মধ্যে 40টাই স্বাস্থ্য সহকারী। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা বিশেষ সুবিধা কাজ করতেছে প্রত্যেক জেলার সিভিল সার্জনের আন্ডারে, যাদের যে জেলাভিত্তিক যে মানুষজন রয়েছে যারা আবেদন করতে পারবে। তো অবশ্যই আপনারা এখানে সময় থাকতে আবেদন করে নেবেন। এরপর হচ্ছে ড্রাইভার, এখানে কিন্তু বেতন গ্রেড 16। এখানে জিএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবে। ওকে, ঠিক আছে। তো চলুন আমরা দেখে নিই। তো এখানে কিন্তু আপনার আবেদনের লাস্ট ডেট কিন্তু 18 নভেম্বর, এবং চিঠির মাধ্যমে আবেদন করতে হবে, কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে না। এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর। এখানে কিন্তু 41টি পোস্ট। তো আমরা শর্ট একটু দেখে আসি যে এখানে কি কি পোস্ট খালি আছে। উম, নাজির কাম
ক্যাশিয়ার, সার্টিফিকেট পেসমেকার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং সাধারণ সহকারী এবং অফিস সহায়ক। হ্যাঁ, এই টোটাল মিলিয়ে হচ্ছে বেশ বড়সড় একটি সার্কুলার বলা যায় আপনার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের আন্ডারে। তো আপনারা এই ভিডিওটি পজ করে আপনারা এই রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। আসলে প্রত্যেকটা জবের রিকোয়ারমেন্ট এখানে আমি ডিটেলসে বলছি না, তবে ইন্ডিভিজুয়াল ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়ে জবের রিলেটেড কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে রিকোয়ারমেন্টের বিষয়ে, তো নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদেরকে অবহিত করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে? তো চলুন দেখে নিই পরের সার্কুলারটা কি। তো এখানে কিন্তু আপনার পিরোজপুর আন্ডারে যেখানে আবেদন করবেন এর লাস্ট ডেট কিন্তু 17 নভেম্বর। হ্যাঁ, 41 পোস্টের, এবং এখানে কিন্তু এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, পজ করে ওয়েবসাইটটি দেখে নেবেন। এরপরে রয়েছে আরবি মেডিকেল কলেজ যশোর, এখানে 47টি পদের একটা সার্কুলার রয়েছে। এখানেও কিন্তু চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি যদি সার্কুলারটা একটু দেখে নিই, এখানে কিন্তু আপনার আর্মি মেডিকেল কলেজ যশোর, হ্যাঁ, এখানে কিন্তু এই যে ফরেন্সিক মেডিসিন হোস্টেল শাখা বিভাগ পদবি দেখেন, মেডিকেল টেকনোলজিস্ট, হোস্টেল ম্যানেজার, অফিস সহকারী, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ক্লিনার। এখানে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটি পদ রয়েছে। এছাড়াও রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, হোস্টেল ম্যানেজার, অফিস সহকারী, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পরিচ্ছন্নতা কর্মী। হ্যাঁ, বেশ বেশ বড় একটি সার্কুলার। আমি হচ্ছে এই পিডিএফটি আপনাদের আমাদের অ্যাড করে দেবো, ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। যেহেতু একটি দারুণ একটি সার্কুলার, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। তারপরে রয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র 2টি নিয়োগ 12টি পদের। এখানে কিন্তু লাস্ট ডেট 13 নভেম্বর। লাস্ট ডেটগুলো অবশ্যই মনে রাখবেন। এখানে আপনার আবেদন করতে হলে কিন্তু দেখে নিই আমরা কোন কোন পদ আছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হ্যাঁ, পদের সংখ্যা একটি, বেতন গ্রেড কিন্তু 14। দেন প্রুফ রিডার, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বুক স্টার্টার, দেন পাঠাগার পরিচালক। এই পদগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এখানে। দেন তারপর রয়েছে জেলা প্রশাসক কার্যালয় সিলেট, এটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে আছে, কাইন্ডলি দেখে নেবেন। যদি সার্কুলারটা আমি একটু এক নজর অন করি, আপনারা একটু দেখে নিতে পারেন শর্টে এখানে কোন কোন পদ আছে, কতজন করে। আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে। আসলে প্রত্যেকটি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে প্রত্যেকটা জবের জন্য, এক একটা পদের জন্য আমি যদি রিকোয়ারমেন্ট বা সব কিছু ডিটেলস আলোচনা করতে যাই। সমন্বিত ব্যাংকের সমন্বিত 11 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, এই 1017, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে প্রকাশিত হয়েছিল একটি মেগা সার্কুলার। এটার লাস্ট ডেট কিন্তু 10 নভেম্বর। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন। আমি একটু এটা ওপেন করে নিচ্ছি। এই যে পদ সংখ্যা 1117টি, একটি পদ, একটিরও একটি ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, কাইন্ডলি দেখে নেবেন। আর বললাম তো, যদি যে কোনো ধরনের কনফিউশন বা রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন। তো চলুন আমরা দেখে নিই এর পরের জবের সার্কুলারটি কী আছে। এরপরে রয়েছে বিএফ শাহিন কলেজ বগুড়া, এখানে 12টি পদ। এটি আসলে এটি প্রাইভেট জব সার্কুলার, 10 নভেম্বর। এখানে দেখতে পাচ্ছেন যে প্রভাষক, দেন প্রভাষক, বিভিন্ন ধরনের প্রভাষক এবং আইসিটি লেকচারার, হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক, তত্ত্বাবধায়ক ব্যক্তিগত সহকারী, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। এইভাবে কিন্তু সার্কুলারটি সাজানো হয়েছে। তো আমি যদি আমার নেক্সট এসে যাই, দেন মোংলা বন্দর কর্তৃপক্ষ, এর কিন্তু একটি ডিটেলস ভিডিও আছে। এটা 112টি পদের সার্কুলার, 9 নভেম্বর কিন্তু লাস্ট ডেট। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়েবসাইট আবেদন করার। তো আমি যদি একটু এক নজর আপনাদের দেখিয়ে দিতে চাই যে এখানে আসলে পদগুলো কী কী আছে। যে হাইড্রোগ্রাফার, ওয়্যারলেস অপারেটর, লাইট কিপার, গ্যাস কাটার, গ্রিজার, কুক, টোপাস, সেলুন বয়, মাঝি। আপনারা যদি চান এখান থেকে এটি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। তো চলে যাই পরের জবে। এরপরে রয়েছে
মোংলা বন্দরের পর বাংলাদেশ সমরাস্ট্র কারখানা বিএফ এর আন্ডারে ১৬ জনের একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটিও দেখে নিতে পারেন, চেক আউট করতে পারেন। দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু ৩৯টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। দেন বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের জন্য ৩০৭টি, বাংলাদেশ প্রকৌশল বুয়েটের আন্ডারে ১১, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে ২৩টি পদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটির লাস্ট ডেট কিন্তু ৬ নভেম্বর। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। ইম্পর্ট্যান্ট পার্ট এইটাই, কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই। ঠিক আছে, ওকে, সরি, চলে যাচ্ছি এখানে। শিট, কি হলো? ওকে, এরপর রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে, সরি এখানে হচ্ছে এরপর হচ্ছে বা কোল পাওয়ার জেনারেশন ৩৭টি পদে, এখানে কিন্তু লাস্ট ডেট ৫ই নভেম্বর। দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে কিন্তু ৪০টি পদে এটি সার্কুলার প্রকাশিত হয়েছে, ৪ই নভেম্বর লাস্ট ডেট। এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, স্কুল ও কলেজ, এর আন্ডারে কিন্তু ৩৫টি পদে এটি সার্কুলার প্রকাশিত হয়েছে, ৪ই নভেম্বর। এখানে কিন্তু চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। হ্যাঁ, দেন সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড় ৩০টি পদ। দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২১টি পদ, ৩ই নভেম্বর লাস্ট ডেট। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬৭টি পদে, ৩ই নভেম্বর লাস্ট ডেট। দেন সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী ১২৭টি পদ, ২ই নভেম্বর কিন্তু এখানে লাস্ট ডেট। আর এই হচ্ছে আবেদন করার লিঙ্ক আর কি, যেখানে গিয়ে আপনি আবেদন করবেন, টেলিটকের অনলাইন সার্ভিস। দেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ৩টি পদ, বাংলাদেশ আত্মবর্ষক প্রজনন স্বাস্থ্য উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে ১০টি পদের একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু লাস্ট ডেট ৩১ অক্টোবর এবং চিঠির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, দেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, এটিও কিন্তু সিভিল সার্জনের আন্ডারে আর কি, জেলা প্রশাসকের কার্যালয়। এখানে হচ্ছে ১২টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, ৩১ অক্টোবর লাস্ট ডেট। দেন বিআরআরআই এর আন্ডারে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যেখানে টোটাল পদ সংখ্যা কিন্তু ৮১টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এইটার কিন্তু একটি পুরো ভিডিও পেয়ে যাবেন। দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভিডিও পাবেন। এখানে ১৭টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, ৩০ অক্টোবর লাস্ট ডেট। দেন রেজিস্ট্রার জেনারেল জন্ম মৃত্যু নিবন্ধন ৯টি, এটার ভিডিও পাবেন, ৩০ অক্টোবর লাস্ট ডেট, এটার ভিডিও পাবেন। হ্যাঁ, দেন বিএফ শাহিন কলেজ কাঞ্চনপুর গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ কালেক্ট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ৭টি পদের জবের সার্কুলার প্রকাশিত হয়েছে। দেন বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, এটাও কিন্তু খাগড়াছড়ির আন্ডারে কিন্তু গাইস ৩টি বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এখানে ১৬৫, ১২০, দেন এখানে আবার ৫৪। দেন জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী বরিশাল সিটি কর্পোরেশন আন্ডারে ১২টা। তো এই যে দেখেন এই ৩টা কিন্তু আপনার ইসের মাধ্যমে, চিঠির মাধ্যমে, এটিও চিঠির মাধ্যমে। হ্যাঁ, এইগুলা চিঠির মাধ্যমে, কয়েকটি চিঠির মাধ্যমে আছে, আপনার ভিডিও পজ করে দেখে নেবেন। আর এছাড়াও আমি এই পিডিএফটি ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে পুরো ভিডিও দেখে নিতে পারবেন। প্লাস এই লিঙ্কগুলো হচ্ছে ক্লিকেবল লিঙ্ক, আপনারা চাইলেই কিন্তু এই লিঙ্কগুলোতে ক্লিক করে আবেদনের ওখানে পৌঁছে যেতে পারবেন। তো আর যে কোনো বিষয়ে ধরনের কোনো কনফিউশন থাকলে বা জানার কিছু থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্লাস এইখানে যে সার্কুলারগুলো আছে, মনে করেন আপনারা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আন্ডারে যে 4টি পদের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, এটা যদি দেখছেন এখানে ক্লিক করলেই কিন্তু এই যে সার্কুলার চলে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, সো সময়ের জন্য আসলে ভিডিও শর্ট করার জন্য আমি এগুলা প্রত্যেকটি দেখালাম না, তারপরেও আমি ভিডিওগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি। আমি সম্ভবত দেখিয়েছিলাম জাতীয় গ্রন্থকেন্দ্রের আন্ডারে যে সার্কুলার হয়, এটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এর পরে আছে সিলেটেরটা দেখেছি, বাংলাদেশ ব্যাংকেরটা দেখিয়েছি, বিএফ শাহিন কলেজ বগুড়া এটি একটু দেখিয়ে দিই, এটিও দেখেছি, শর্টকাটে আমরা দেখেছিলাম। এরপরে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, এটিও আমরা শর্টকাটে দেখেছিলাম, যে ভান্ডারি লস্কর, কচ্ছপ ডেক, গ্রিজার, গ্যাস কাটার,
হ্যাঁ, ওয়্যারলেস অপারেটর। এখানে এই জব সার্কুলারে কিন্তু আপনারা অসংখ্য পদ পেয়ে যাবেন, যেগুলো কিন্তু জাস্ট জিএসসি কমপ্লিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন, বা অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন, এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। তো আমি যদি টোটাল জবের যতগুলো পদ আছে, যে 2600 প্লাস আর সামথিং যে পদগুলো আছে, তার মধ্যে আপনারা দেখবেন যে 1500 প্লাস পদই কিন্তু আপনারা এসএসসি এইচএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। আর রেস্ট অফ দ্য পদ কিন্তু আপনাদের এইচএসসি বা অনার্সের রিকোয়ারমেন্ট থাকে, বিশেষ করে মেডিকেল সেক্টরগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, বা বেশি উপরের পদ, নবম গ্রেড দশম গ্রেডের যে পদগুলো, সেগুলোতে কিন্তু অনার্স কমপ্লিট দরকার হয়। এছাড়া বেশিরভাগ পদ, প্রায় 1500-1600 প্লাস পদই কিন্তু আপনারা এখানে, বা নিয়ার অ্যাবাউট 2000 পদ কিন্তু আপনারা অষ্টম পাস বা এসএসসি বা এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আর যদি কোনো স্পেসিফিক জব সার্কুলারের উপরে আপনারা ভিডিও চান, যে এটার ডিটেলস ইলাবোরেটলি বলার জন্য, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই সেটার বিষয়টা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তারপরে রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বিওএফ এর আন্ডারে 13টি পদ সহকারী প্রকৌশলী। কিন্তু ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের জন্য একটি দারুণ সুযোগ। হুম, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সহকারী প্রকৌশলী, সহকারী কেমিস্ট। ঠিক আছে? তো এরপরে রয়েছে বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি পদ। এখানে বিশেষ করে দেখা যায় যে টিচার যারা আছে তাদের জন্য কিন্তু এই সার্কুলারগুলো ভালো হয়ে থাকে। প্রভাষক, সহকারী প্রভাষক, হ্যাঁ, অধ্যাপক, যাদের এই স্পেসিফিক এই বিষয়গুলোর উপরে রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা আবেদন করতে পারবেন বলে মনে করেন, তারা অবশ্যই কিন্তু সঠিক সময়ে আবেদন করে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, এরপরে বাংলাদেশ বুয়েটের আন্ডারে সেম কাইন্ড অফ সার্কুলারগুলা প্রভাষকদেরকে নিয়ে থাকবে। দেন বাংলাদেশ বিমান বাহিনীতে বেসরকারি, এখানে কিন্তু একটা কাইন্ড অফ বড়সড় একটা সার্কুলার প্রকাশ হয়েছে। দেখেন 50টি ক্যাটাগরিতে, হ্যাঁ, 50টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিবে। তার মধ্যে যে এটি কিন্তু সব থেকে বড়, পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার। এখানে কিন্তু আপনার যদি অষ্টম শ্রেণী অষ্টম পাস থাকেন, অষ্টম শ্রেণী কমপ্লিট থাকে, তাহলেই কিন্তু আপনি আবেদন করে ফেলতে পারবেন। হ্যাঁ, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এই বিমান বাহিনী আন্ডারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। ওকে, তো চলুন পরেরটা আমরা দেখে নিই। কোল পাওয়ার জেনারেশন, এটির আসলে বিস্তারিত ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। শিল্প মন্ত্রণালয়ে বিস্তারিত ভিডিও আছে। আমি তারপরেও ডেসক্রিপশন বক্সে আমি টাইটেল সহ লিঙ্ক অ্যাড করে দিব, যাতে আপনারা সহজে ভিডিওতে পৌঁছাতে পারেন। দেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে কিন্তু প্রভাষক, টিচার এই ধরনের পোস্টগুলো বেশি দেখা যায়। সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড়, 30 জন। এখানে কিন্তু আমার মনে হয় যে স্বাস্থ্য সহকারীর কোনো পোস্ট আছে কি না। হ্যাঁ, এখানেও কিন্তু স্বাস্থ্য সহকারী। দেখেন 30টা পোস্ট, তার মধ্যে 25টাই কিন্তু স্বাস্থ্য সহকারী। তো এই জেলা ভিত্তিক যে পোস্টগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যে আপনাদের নিজ নিজ জেলা, এবং এখানে কিন্তু আপনাদের নিজের জেলা বাদে অন্য কেউ কিন্তু আবেদন করতে পারে না। এইসব পঞ্চগড় যে এখানে লেখা আছে, দেখেন বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে, মানে শুধু পঞ্চগড়বাসীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই অপরচুনিটিগুলা আমরা মিস করব না ইনশাল্লাহ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপরচুনিটি আমাদের জন্য। ওকে, এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্নয়ন বোর্ড, সিভিল সার্জন, হ্যাঁ, পঞ্চগড়। তারপর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আন্ডারেও 21টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। বাংলাদেশে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী 67 পদে, দেখে নেবেন, এটা একটি ভালো ভালো সার্কুলার। নোয়াখালী 127 পদে, এখানেও কিন্তু এই যে স্বাস্থ্য সহকারীর জন্য বিশাল একটি সুযোগ। 121টি পদ, মানে 127টি পদের মধ্যে 121টিই কিন্তু স্বাস্থ্য সহকারী হিসেবে যারা এইচএসসি কমপ্লিট থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, এবং এই না আপনার নোয়াখালীতে কিন্তু যারা নোয়াখালীবাসী শুধু তারাই আবেদন করতে পারবে। সো ইটস এ গ্রেট চান্স। ওকে, আমি চলে যাই পরের সার্কুলারে। দেন ওকে, আমি একটু বেশি চলে এসেছি। আচ্ছা, জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ, এখানেও কিন্তু এই সার্কুলারটা পাবেন। স্বাস্থ্য সহকারী, ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার, 3টি পদের। বাংলাদেশ অবশ্যই 10টি পদের। এখানে কিন্তু চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। ওকে, জেনারেল রেজিস্টার পদ জন্মমৃত্যু, এখানে এর ভিডিও আছে, দেখে নেবেন কাইন্ডলি। ঠিক আছে, বিএফ শাহিন কলেজ,
তো এই রেস্ট অফ দ্য যে জবগুলো আছে সার্কুলার প্রকাশিত হয়েছে এগুলোর কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, কাইন্ডলি একটু একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আর যদি যে কোনো জবের বিষয়ে আপনার কোনো কনফিউশন থাকে, আবারও বলছি, যে কোনো কনফিউশন থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা আমাদের যে কোনোভাবে আমাদেরকে আসলে অবগত করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর আবারও বলছি, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। এই সার্কুলারটি কিন্তু একটি বেশ বড়সড় সার্কুলার। আপনারা কিন্তু দেখতেই পেরেছেন যে প্রায় 2673 প্লাস পদের যে সার্কুলার, এবং যেহেতু ডেটটি একদমই আপডেট ডেট, সো এর কিন্তু আবেদন করার এখনো বেশ কিছু ডেট আছে। আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, যাদেরকে চান যে তারা আবেদন করুক, ট্রাই করুক গভর্নমেন্ট জবের জন্য, তাদেরকে ফরওয়ার্ড করে দিবেন, তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে এখানে আবেদন করে ফেলতে পারে। হ্যাঁ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিডি জব আপডেট আমাদের যে চ্যানেলটি আছে অফিসিয়াল, এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।